নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আপনাদের কাছে আর একটি ইনফরমেশন ভিডিও নিয়ে আমি যুক্ত হয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আধার কার্ড। খুবই সামান্য একটা জিনিস, কিন্তু আমার কাছে এই আধার কার্ডটা, আমার ছেলের আধার কার্ড, এটা দিয়ে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল কিছু বিশেষ কারণে। কেন আজকে আমি আধার কার্ড নিয়ে ভিডিও করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারেন। তো আধার কার্ডের মানে আমাদের ভারতবর্ষের যে আইডেন্টিটি, মানে আমাদের নাগরিকত্বের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটির মধ্যে একটা মূল্যবান ডকুমেন্ট সবাই জানি আমরা। তো এইটা পাওয়ার জন্যে আমাকে কতটা কাজ পোড়াতে হয়েছে, সেইটা সম্পর্কিত এই ভিডিওটি। আপনাদের কিছু ইনফরমেশন আপনারা জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমেই কয়েকটি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে ফার্স্ট অ্যাপ্লিকেশানটা রিয়ানের জন্য করেছিলাম সেটি ছিল 19শে জুন 2023। তার পরবর্তীকালে যে অ্যাপ্লিকেশানটা, অর্থাৎ সেকেন্ড যে অ্যাপ্লিকেশানটা আমি করেছিলাম সেটা ছিল 24শে আগস্ট 2023। এবং যে থার্ড অ্যাপ্লিকেশানটা আমি করেছিলাম সেটার ডেটটা দেখুন, 2রা সেপ্টেম্বর 2025। অর্থাৎ 2023 থেকে শুরু করে 2025 অবধি, মানে পাক্কা 2 বছর আমাকে সময় দিতে হয়েছে ছেলের আধার এনরোলমেন্ট কমপ্লিট করার জন্য। তো কেন এতটা দেরি হয়েছে, কী কারণে এতটা লেট হলো, সেটাই সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো প্রিয় বন্ধুরা, জেনারেলি আধার কার্ড জেনারেট করার জন্য এতবার অ্যাপ্লিকেশন করতে হয় না, আমাকে 3বার অ্যাপ্লিকেশন করতে হয়েছিল। এইবার প্রথম যেমন আমি অ্যাপ্লিকেশন করি, সেক্ষেত্রে আমাকে যে রিজেকশনের কারেন্টটা দেখানো হয়েছিল, সেটা দেখানো হয়েছিল সিনক্রোনাইজেশন ইস্যুর কারণে, ঠিক আছে। তো ডকুমেন্টস মিসম্যাচ ছিল না, কারণ আমি ভারতবর্ষের নাগরিক, আমার কাছে ডকুমেন্টস রয়েছে এবং আমার পূর্ব অনুযায়ী আমার ছেলের আধার কার্ড জেনারেলি ইজিলি তৈরি হওয়ার কথা ছিল, জেনারেট হওয়ার কথা ছিল, বাট সেটা হয়নি। প্রথম প্রথম অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করা হয় উইদিন 60 ডেজ। এদের এখানে একটা টোল ফ্রি নাম্বার কিন্তু দেওয়া থাকে। এই টোল ফ্রি নাম্বারে আমি এই যে 1947, এই টোল ফ্রি নাম্বারে অনেকবার কল করেছিল ফার্স্ট অ্যাপ্লিকেশানে। তো অ্যাপ্লিকেশনের উইদিন 10 ডেজের মধ্যে কিন্তু আধার জেনারেট হয়ে যায়। কিন্তু আধার জেনারেট যখন হয় না, আমি ওদেরকে কল করি এবং টোল ফ্রি নাম্বারে কতবার কল করেছি তার রেকর্ডও রয়েছে আমার কাছে, কিন্তু কোনোভাবে আধার জেনারেট হচ্ছিল না। আমাকে ওয়েট করতে বলা হয় 90 ডেজ, এখানে লেখা থাকে যে ম্যাক্সিমাম 90 ডেজের মধ্যে কিন্তু আধার জেনারেট হয়ে যাওয়ার কথা। তো আমাকে প্রথম রিজেকশনের কারণ দেখানো হয় আফটার 60 ডেজ। পরে আমাকে বলা হয় যে আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশনটা ডকুমেন্টস মিসম্যাচের কারণে, সরি আমি কারেকশন করছি, ডকুমেন্টস মিসম্যাচের কারণে প্রথম আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়। ওকে, দেন আমাকে ওনারাই বলেন যে আপনি সেকেন্ডবার অ্যাপ্লিকেশন করুন। আমি তখন সেকেন্ড অ্যাপ্লিকেশনটা করি 60 ডেজ পরে, মানে প্রথম অ্যাপ্লিকেশনের 60 ডেজ পরে, আগস্ট মাসের 24 তারিখ।